ওই আমার বাড়ির আমার ওই পাশে বসে কয় ধরোই রে হেঁটে যাই হেঁটে যায় তার কবজা হেঁটে হেউ দুই আইছে বাড়ি। ফরিদপুরের চর ভদ্রাসনে সংখ্যালঘু কৃষক আইয়ুব শেখের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। তিনি জানান, মৃত আলম শেখের ছেলে মিলন ও সুজন শেখ কাগজপত্র ছাড়াই তার জমিতে ঘর তুলছেন। তহসিলদার জানান, অভিযুক্তদের নোটিশ দেওয়ার পরও তারা কোনো বৈধ দলিল দেখাতে পারেনি। প্রশাসনের নিষ্ক্রিয়তায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন গ্রামবাসী। আমার ওই পাশে বসে কয় ধরো হেঁটে যাই হেঁটে যায় তার কবজা হেঁটে হেউ দুই আইছে বাড়ি উঠছে এইরকম ভাবে চেটা চাপাটি নিয়ে বাইরে সেন নিয়ে রাজা এই পান্নর এই মেলনরা এরাই এই গ্রুপে আগে যাগো কথা কইছি। আমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিছি 1 একর 80% জমি, 634 হইল 100%, আর 667 ক্ষেতের মাথা আমার হইলো 80% জমি বেচছে, আর 100% হলো 634। এই 1 একর 80% জমি তার মধ্যে কাগজ আছে তাও ওই মিটিশনে পড়ছে 1 একর 80% জায়গা। সেই জমি এরা জোরপূর্বক আমি আজ 25-26 বছর ধরে জমি দেখাই। তা এই ধান ফান কাইটে নিয়ে আজকে 23 সালে মামলা করছি আমি বিচার না পাইয়া। এই ধান ফান না খাইছি আমি, সেই ধান ফান এই যে কাইটে জোরপূর্বক কাইটে দই দিয়ে জীবন বাঁচাইছি। এরা হলো মেলন, সুজন, তারপর মেল না সুজন বাড়ি গেল মেলন, ওই আলমগীর একজন, তারপর এই যে ইসমাইল, ইমরান, রাজ্জাক, তারপরে পান্নু, নান্নু, তারপরে সুন্নু, আর ওই যে আলামিন, তারপরে ওই যে আরো আছে ওই যে ওই মহিলা জোর করে তারা অন্য ক্ষেতের কাগজ দিছিল, দালদালি অন্য ক্ষেত খায় অন্য ক্ষেতের কাগজ দিছে, কাগজ দিছিল ওই যে সার্ভে ভূমি অফিসে। তারা আমাদের ভোটাতে গাইতে দিছে যে কোনো কাগজপাতি নাই, আসামি পক্ষের কোনো কাগজপাতি নাই, বাদ দিল আমরা। আমি এটা কোর্টে মামলা হয়েছে, ওয়ারেন্ট হয়ে গেছে, চলমান ওয়ারেন্ট হয়ে গেছে। ওই পিফার পত্রিকা একজন বাইরে চলে গেছে সুজন, তার নামে পিফার পত্রিকা আদেশ দিয়ে দিছে। তারপরে এই মেলন স্থায়ী যাবি নাই, সেই স্থায়ী যাবি নাই সে এই আমার ধান ফান কাটি নিয়ে গেছে, বুটতে মুটতে ভাঙি নিয়ে গেছে, আমার জীবন বাঁচাইছে। আমি দৌড়িয়ে ছেন দেয় আমার কবজা আসলে আমি দৌড়িয়ে জীবন বাঁচি। আর আমার এই বাড়ির স্ত্রী সব মারছে। হ্যাঁ না, এটা নয় শালিশ একটু হয়েছিল, শালিশে আর কি কইছে যে এই যে 34 আপনার জায়গা জমি নিয়ে যে আমি শালিশ পাইনি আর কি, বিচার পাইনি। আপনার ওই জায়গা দখল করবে এখনো তো দেশের সমাজ আছে না, আমি বিচার পাইনি। আমি চেয়ারম্যানের কাছে দিয়েছিলাম বিচারে, রাঙ্গি আলবাবের কইছিল, আলবাবের কইয়ে পরে পাইছি গেছে, থানায় অভিযোগ দিছি, থানায় বিচার পাইনি। এসে যাই আমি কোর্টে, থানায় অন্য ক্ষেত্রে কাগজ ধরছিল, দুই কয় যে কাগজ তোমার দুইটা ওনার কাগজ দুইটা মাপ দিয়ে দিবেন, তোমার বাড়ি বাদ দেয় এই কথা কইছে। আমার হলো কাগজ আছে, আমার জমি পাই না বিচারে। এসে আমি থানায় কোর্টে যাই মামলা দিছি আর ওই এসিলের মাধ্যমে তদন্ত করে নারাজি রিপোর্ট গেছে, তাও ওই 44 কোটি তদন্ত তহসিলদার রিপোর্ট গেছে। আমি রায় পাইছি জমি 634 রায় পাইছি। এই জমি এই ঘর আমার বোর্ডিং, আমার ওই যে খামো আমার 4 হেন আর 2 হেন খাম দিয়ে তারা এদিন সাফর দিতে যে এই যে গেছে রবিবারে। এখন আমার ওই আইনের মাধ্যমে কোর্টের মাধ্যমে যেটা হয় ওই দিকে আমার, তাছাড়া তো আমার বিচারের মানুষ এক কোর্ট তারা আমি বিচার পাইনি, কোর্টের মাধ্যমে দেওয়া হয়। এই তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net